নির্বাচনের প্রথম দফাতেই দিকে দিকে ইভিএম কারচুপির অভিযোগ। আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভার ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম বদলের অভিযোগ আনলো বিজেপি। অভিযোগের তীরে সেই তৃণমূল। জানা যাচ্ছে, ডিসিআরসি সেন্টার অর্থাৎ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের 2টি গেটের মধ্যে একটিতে কঠোর নিরাপত্তা থাকলেও দ্বিতীয় গেটটিতে ছিল না সিসি ক্যামেরা। ওই গেটটিকে সিল করে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। বিজেপির অভিযোগ, ওই গেট দিয়েই ইভিএম বার করে নিয়ে গিয়েছে 4 চাকার গাড়িতে আসা দুষ্কৃতীরা। ভিডিও প্রকাশ করে ইতিমধ্যেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপির কর্মীরা। অভিযোগ জানাতেই গেটটি সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে। যেটা লক্ষ্য করতে পারলাম যে সেখানে, এবং আমাদের যেটা সন্দেহ হলো যে এই এদিক দিয়ে, পিছন দিক দিয়ে, অর্থাৎ ডিসিআরসির পেছন দিক দিয়ে সেখানে ইভিএম বদলের একটা আশঙ্কা আমরা সেটা প্রকাশ করি প্রশাসনের কাছে, এবং কারচুপি বলেই আমরা সেটাকে ধরে নেই। তার কারণটা হচ্ছে যে যেভাবে আজকে জনতা জনার্দন আজকে সেই গণতান্ত্রিক অধিকার যেভাবে তারা প্রয়োগ করেছেন, তো হতে পারে সেখানে তৃণমূল দলের নেতৃত্বদের তাদের মাথা ঘুরে গেছে। তার কারণ মানুষের জনাদেশ যে এতটা বিপুল পরিমাণে হয়েছে, তো সেখানে শাসক দলের বিরুদ্ধেই যাওয়ার সম্ভাবনা ওনাদের, হয়তো ওনারা জানেই যে ওনারা হার নিশ্চিত, তো হার নিশ্চিত জেনেই হয়তো সেখানে কারচুপির একটা রাস্তা তারা অবলম্বন করেছে। অন্যদিকে পশ্চিম পাঁশকুড়াতেও ইভিএম বদলের চেষ্টার অভিযোগ। রাত 12টায় প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মীদের সঙ্গে বিতর্কে জড়ান বিজেপি প্রার্থী মিন্টু সেনাপতি। অভিযোগ, গভীর রাতে যখন ভোট শেষ হওয়ার পর সিল করা ইভিএম মেশিন সহ ভোটকর্মীদের হরিনারায়ণ চক স্কুলে যাওয়ার কথা ছিল, সেখানে না গিয়ে অন্যত্র চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী। অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাঁশকুড়ে তো আমরা দেখছি যে প্রিসাইডিং অফিসার যায় না, সেক্টর অফিসার যায় না, তাহলে ইভিএম যাচ্ছে কোথায়? সেটা যাচ্ছে কোথায়? কখনো বলছে জয়কৃষ্ণপুরী রয়ে, কখনো হরিনারায়ণ চক্র, তারপরে এখানে বাসে। আর মাঝখানে আবার দেখছি যে গাড়ির মধ্যে যেখানে স্টেট পুলিশ যাওয়ার কথা, স্টেট পুলিশ উঠে গেছে, তারও ছবি আছে আমাদের কাছে। এ থেকে প্রমাণিত হয় তৃণমূল কংগ্রেস লাস্ট পর্যন্ত চেষ্টা করছে ইভিএমকে চুরি করে রিজার্ভ ইভিএম থেকে ভোট করানো। আমরা মনে করছি এটা প্রচুরভাবে চক্রান্ত এবং চুরি করার চেষ্টা করা হচ্ছে, কারণ খুব শান্তিপূর্ণ এবং ভালোভাবে ভোট হয়েছে, যেটা এরা সেটাকে মেনে নিতে পারছে না, অন্যভাবে এটা করার চেষ্টা করছে। প্রকাশ্যে মুখ না খুললেও দায় নিতে অস্বীকার তৃণমূলের। গোটা বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। ইভিএম সুরক্ষায় কি পদক্ষেপ নেয় কমিশন, সেটাই দেখার। মলয় দেব, নাতো জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।